দিন প্রতিষ্ঠায় যারা মারা যায়, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যারা নিহত হয়, তারাও শহীদ। সুতরাং ইসলামে 5 ধরনের শহীদ রয়েছে। আবার এই শহীদকে 2 ভাগে ভাগ করা হয়েছে: শহীদ হাকিকি, শহীদ হুকমি। প্রকৃত শহীদ, বিধানগত, স্বাভাবিকভাবে শহীদ। প্রকৃত শহীদ হল যারা দিনের জন্য প্রাণ উৎসর্গ করে, দিন প্রতিষ্ঠায় যারা জীবন বিলীন করে, কাফিরদের মোকাবেলায় যুদ্ধক্ষেত্রে যারা মারা যায়, তারা শহীদ হাকিকি, বাস্তব শহীদ। তাদের মর্যাদা সবার উপরে। এরপরে বিধানগত শহীদ, তারা এই 5 শ্রেণীতে 5 শ্রেণীর 4জন রয়েছে। মহামারীতে যারা মরে, ফেডার রোগে যারা মরে, পানিতে ডুবে যারা মরে। আরেক প্রকারের শহীদ আছে আগুন। আগুনে পুড়ে যদি কেউ মারা যায়, বাড়িতে আগুন ধরেছে, বিল্ডিংয়ে আগুন ধরেছে, কারখানায় আগুন লেগেছে, কেউ মারা গেছে, তারাও শহীদ। আল্লাহ পাক আমাদেরকে এমন মরণ, শহীদি মরণ নসিব করে, আমরা সবাই বলি আমিন। তবে আমরা শহীদ গাড়ি অ্যাক্সিডেন্ট, পানিতে পরে মরে যাও, হঠাৎ দেখতেছেন, এই সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে আমরা আল্লাহর কাছে সবাই পানা চাইব। আল্লাহ পাক আমাদেরকে যে কোনো বলা মুসিবত থেকে হেফাজত করে, আমিন। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা একটি গুরুত্বপূর্ণ মাস অতিক্রম করেছি। রমজানের পরে শাওয়াল মাস। শাওয়াল মাস হচ্ছে চন্দ্র মাসের 10ম মাস। শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। শাওয়াল হলো হজের মাস। হজের 3 মাসের একটি মাস। হজের 3টি মাস রয়েছে: শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। এই মাস থেকে হজের কার্যক্রম শুরু হয়। শাওয়াল, এটি আরবি শব্দ শাওল। শাওয়াল শাওল শব্দ থেকে নিষ্পন্ন হয়েছে। এর অর্থ হচ্ছে বের উঁচু করা, উঁচু হওয়া। আর যেহেতু আরবের লোকেরা এই মাস আসে, এই মাসে তারা ঘর থেকে বের হতো, বিভিন্ন জায়গায় ভ্রমণ করত, বিভিন্ন জায়গায় সফর করত। এই জন্য এই মাসের নাম দেওয়া হয়েছে শাওয়াল, আল-উলুম। বিভিন্ন জায়গায় ভ্রমণে যাওয়া। শাওয়াল মাস, শাওয়াল মাসে বিভিন্ন আমল রয়েছে। শাওয়াল মাসের একটি গুরুত্বপূর্ণ আমল হল 6টি রোজা রাখা। 6 রোজা, তাকে আমরা 6 রোজা বলে থাকি। 6টি রোজা রাখা সুন্নাহ। 5 ওয়াক্ত নামাজের আগে এবং পরে আল্লাহ পাক আমাদের জন্য কিছু সুন্নাহ আমল দিয়েছেন। সুন্নাহ, এই সুন্নতের অনেক দাম, অনেক ফজিলত রয়েছে। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন ফরজের ঘাটতি দেখা দেবে, এই সুন্নত দিয়ে আল্লাহ ফরজের ঘাটতি পূরণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোন সুন্নত ছাড়তে নাই। এই ফাসাদের জমানায়, অশান্তির যুগে আপনি যদি একটা সুন্নতকে চিন্তা করেন, 100 গলা কাটা সওয়াব আল্লাহ পাক আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। সুন্নতের প্রতি আমাদেরকে পাবন্দী হতে হবে। শাওয়াল মাসের 6 রোজা, যেহেতু আমরা দীর্ঘ 1 মাস রোজা রাখতে পেরেছি, এই 6টা রোজা রাখতে আমাদের কষ্ট হবে না। 6 রোজা, এই 6 রোজার অনেক ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر كله।
যেই ব্যক্তি রমজানের 30টা রোজা রাখার পর রমজানের সাওম পালনের পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখে, সেই যেন সারা বছর রোজা রাখবে। সুবহানাল্লাহ। এই 6 রোজার ফজিলত, 6টা রোজা রাখবেন, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। এই সওয়াব কিন্তু সবার জন্য নয়, তাদের জন্য যারা রমজান রোজা রেখেছে। রমাদানের রোজার পরে যারা 6টা রোজা রাখবে তারা যেন সারা বছর রোজা রাখবে, সারা বছর রোজার সওয়াব আল্লাহ পাক দান করবেন। এই হিসাবটা কিরকম? আল্লাহর কাছে এমন একটা হিসাব আছে, প্রত্যেক নেক আমলের সওয়াব 1 নেকি 10 নেকির সওয়াব। 30 রোজা আর 6 রোজা যোগ করলে 36 রোজা। 36কে 10 দিয়ে গুণ দিলে 360 দিন হয়। সুতরাং 36টা রোজা যে রাখবো সেই জন্য সারা বছর রোজা রাখবো। সুবহানাল্লাহ। এই 6 রোজা আপনি কিভাবে রাখবেন? আপনি চাইলে লাগাতার রাখতে পারেন, একের পর এক ধারাবাহিক, বা মাঝখানে গ্যাপ দিন, একদিন পর 2 দিন পর পর একটা রাখতে পারেন। যাদের রমজান রোজা খাজা আছে, আগে খাজা রোজা রাখবেন, খাজা রোজা রাখার পরে এই 6 রোজা রাখবেন, অথবা 6 রোজা আগে রাখতে পারবেন, সমস্যা নেই। তবে খাজা রোজাগুলো অবশ্যই রেখে দিতে হবে। শাওয়াল মাস, শাওয়াল মাসের একটি দিক হলো 6 রোজার আমল। আমরা চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদেরকে এই 6টা রোজা রাখার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। শাওয়াল মাসের আরেকটা দিক হলো উহুদের যুদ্ধ। শাওয়াল মাসের 7 তারিখ 3য় হিজরিতে ইসলামের 3য় সংগ্রাম, 3য় লড়াই উহুদের যুদ্ধ এই মাসের 7 তারিখ হয়েছে। হয়তো আজকে 7 তারিখ নয়, শাওয়াল মাসের 7 তারিখ নয় আজকে। উহুদ প্রান্তে এই যুদ্ধ হয়েছে।